সবাই স্কুলে যায়। হ্যাঁ, বোট খুলতেছে। এরা সবাই স্কুলে পড়ে। তোমাদের স্কুলের নাম কি? খিদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খিদুপাড়ার সকালবেলাটা এরকম। তৈন খাল, তৈন খালের পাশেই ওই যে স্কুল। আরো ছাত্রছাত্রীরা আসতেছে। আমি কিন্তু আরেকটা জিনিস, আমি কিন্তু যে রাজহাঁস আছে না, খিচুড়ি খিচুড়ি ভাই, খিচুড়ি কি দিয়া বুঝতে পারতেছেন? রাজহাঁসের মাংস। ও ও, আপনি দমে রাখলে না লাগতো না, খেয়ে যান, নরম একটু সিদ্ধ দেখি। থাকবো থাকবো। ও দাদা, এটা কি সকালের নাস্তা? সকালের নাস্তা হারা গেলে সমস্যা নেই তো। এই সমস্যা আজকে আমরা বেরোচ্ছি। হ্যাঁ তপন ভাই, আজকে আমরা বেরিয়ে হইতেছি হারানোর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আজকে বেরিয়ে গেলাম, আমাদের লক্ষ্য হারায় যাব। এই পাড়াতে প্রচুর পরিমাণে মোরগ, এক একটার চাইতে সাইজ। এই যে এই যে একটা, আমাদের পথ এইটা। ওই যে পাড়া, গাছের জন্য দেখা যায় না। পাড়া থেকে বের হয়ে আমাদের আবার সেই উঠা পথ। একে একে সবাই উঠছে। পাড়াটা অনেক সুন্দর ছিল, পরিষ্কার, ঝিরির পাশে তৈন খাল আর কি। তো এখন আমরা আজকে হাঁটবো সিংড়াপাড়ার উদ্দেশ্যে। দেখি রাস্তায় কি হয়। পথ হারানোর সম্ভাবনা খুব বেশি, কারণ হলো আমরা লোকালি কোনো গাইড নেই। যাই হোক, সামনের দিকে আগাতে থাকি, দেখি কি হয়, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। ওই যে খিদুপাড়া, খিদুপাড়া থেকে উঠে এই যে উঠতেই এই নৃশংস খারাপ পথ। এই পথ বেয়ে আমরা উঠছি, এক একজনের লাল নীল বেগুনি হয়ে গেছে চেহারা। খুব খারাপ। এক পাহাড়ের উপরে মেঘ, প্রচণ্ড মেঘ, নিচেই পাড়া, অস্বাভাবিক সুন্দর। ফাতান্দ, আমরা যাবো এই পথে। দাদা ভালো আছে? দাদা আমি সিংড়াপাড়া যাবো। হ্যাঁ দাঁড়াও, সিংড়াপাড়া কেমন যাবো? মোটামুটি ব্যাপক। দাদা ভালো আছে? রাস্তা আমরা চিনি না, তাই জিজ্ঞেস করে বের করার চেষ্টা করতেছি। আমরা পথ হারাইছি একটু,
পাশের জুম থেকে এক দাদারে নিলাম। দাদা কই গেছে? আচ্ছা যাই। পথ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যদিও এক পথেই হাঁটছি, কিন্তু কোন দিক দিয়ে নামতে হবে সেটা আমরা জানি না। সেই জন্য সবাই একটু দেখে শুনে যাচ্ছে। ওই ওই সেই পাহাড় থেকে যে এই পথ ধরেই নামছি। হয়তোবা আর অল্প কিছুক্ষণ পথ হাঁটলেই আমরা তৈনখাল পেয়ে যাব। সামনে দিয়ে যাই। কই এই যে সামনে আমাদের জুম থেকে যেই দাদাকে নিছিলাম সে আছে, দেখি তার কাছে যাই। হাঁটতে হাঁটতে আমরা একটা ঝিরিতে আসছি, দেখি এটা কি। ও এইটাই কি তৈন খেলে পড়ছে না? জুতাতে প্রচুর পরিমাণে কাদা ছাড়াই নিজেদের রাস্তা বানাতে হচ্ছে। হ্যাঁ, কোন দিকে যাবো? দাদা দাদা একটু লাড়ি দিও তো। হ্যাঁ ও দাদা, তোমার পাড়া কোনটা? লেংলামেন বাটপাড়া। তোমার নাম? মরাও। মরাও। যাকে এই দাদারে আমরা রাস্তা জুমের পুরাতন রাস্তা হওয়ার কারণে দাদারে জুম থেকে নিয়ে নিয়েছিলাম। দাদা এখান থেকে ব্যাক করতেছে আমাদের সাথে। দাদা টুরিস্ট আসলে যদি হেল্প চায় তাদেরকে হেল্প করবা? হ্যাঁ। আচ্ছা এই ঝিরিটা, এটার নাম কি? এটা হচ্ছে পোয়ামুড়ি, সুতো পোয়ামুড়ি। এই ঝিরির নাম পোয়ামুড়ি? সুতো পোয়ামুড়ি। ছোট্ট পোয়ামুড়ি ঝিরি, সামনে বড় পোয়ামুড়ি। হ্যাঁ হ্যাঁ। আমরা কি এই পাথরের ভিতর দিয়ে যাবো? হ্যাঁ, আমাদেরকে আর একটু সামনে দিয়ে আসো। দাদা আল্লাহ হাফেজ। হ্যাঁ যাক, দাদাকে আমরা ছেড়ে দিচ্ছি এখান থেকে। ভাই চলেন। মোটামুটি কিছু পথ, পাঁচটি পথ হাঁটতে হবে। সামনে গেই ভয়ঙ্কর পিচ্ছিল পথ। ক্যাসকেটের মতো পথ আছে এটা। সুন্দর। এই পাথরগুলো আবার পিচ্ছিল না। না এই ঝিলতেই মোটামুটি আমরা আটকাই গেছি। হ্যাঁ
কোন দিকে যাব? এদিক দিয়ে উঠবো? ওদিক দিয়ে যান। পথ হারায় ফেলছে আর কি। শেষমেশ উপায় না পেয়ে আমরা বাঁশবনের ভিতর দিয়ে ঝোপঝাড় ফাঁক ফোকর বলে আমরা যাচ্ছি একটু জায়গা স্কিপ করার জন্য। যাই সামনে আগাই। মোটামুটি একদম ঝোপে ওই যে রাস্তা একটা মনে হয়। যাও আগাও। আগা কই কাকা, কোনো সমস্যা? হ্যাঁ গাছে কাটা আছে দেখো। আমরা সামনে গিয়ে ঝিরিতে নামবো। মোটামুটি একদম বুনো বাঁশঝাড়। বিষয়টা হলো এক পাহাড়ের পাড়া থেকে ঝুম করে যেই পাহাড়ে, সেই পাহাড়ের রাস্তাঘাটটা খুব পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং 2 বছর পর পর এক পাহাড়ে জুম করে 2 বছর পর আবার ওই পাহাড়ে হয়। পর্দাতে যেরকম ঝোপঝাড়ে ভরে যায়। আমরা নিচে তৈনু খালটাকে আমরা লক্ষ্য রেখে এর সাইড দিয়ে বুনো রাস্তা, এই রাস্তাগুলোতে আমরা হাঁটার চেষ্টা করছি। যে আমরা এখানে যেই পথে যাব, সম্ভবত অল্প দূর গেলে আমরা তৈনু খালে নেমে যাবো। তৈনু খালে নেমে আপনাদেরকে আবার দেখাবো। এই ঝোপঝাড় পেরিয়ে অবশেষে আমরা মনে হয় খালে মিললাম। এই খালটার নাম যেন কি? ছোট পোয়া মুহুরি খাল। ছোট পোয়া মুহুরি ঝিরি। কাঁকড়া অনেকগুলা দেখছি রাস্তায়। যাক সামনে যাই। অনেক পথ হাঁটতে হাঁটতে একটা পানির সোর্স, এই যে এখান থেকে পানি খেলাম, পানি নিলাম সবাই। সামনে হয়তো বা পাড়া। যাই হোক, ছোট পোয়া মুহুরি ঝিরি দিয়ে আমরা আসছিলাম। যে একে একে নামছে সবাই। দেখেন কি একটা বুনো রূপ তার। আজকে অলমোস্ট আমাদের সম্পূর্ণ পথই ঝিরি পথে। যাই, ওই যে আমাদের আরো ট্রেকাররা নামতেছে আস্তে আস্তে। আমরা ছোট পোয়া মুহুরি ঝিরি থেকে নামছিলাম। এরকম ব্যাগ রাখা, এরকম অনেক ব্যাগ রাখা বানানো, এরকম অনেক ভয়ঙ্কর এরকম খাদ, এরকম খাদ পেয়েছি। তো প্রত্যেকটা খাদ যে রাস্তাঘাট ছিল এগুলোতে নাই, এটা আমরা নেমেই পার হবো। কাপড় এই চলো। সবাই একটা নাম
ঘাট। হ্যাঁ, আসেন আসেন, লাভ দেন লাভ দেন। এই যাক, প্রথম ধাপ পার হয়েছে। ঝিরি, বর্ষার সময় এই ঝিরিগুলো একদম ফুলে ফেপে ওঠে। আমাদের ট্রেকাররা একে একে, উপরেও রাস্তা আছে একটা, একে একে আসতেছে। আমরা সামনের দিকে আগাই। ও, খুব সুন্দর তো। সুন্দর, হ্যাঁ সুন্দর সুন্দর। ইয়া আল্লাহ, বিশাল 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 খুব। তো এক অভূতপূর্ব দৃশ্য। একদম সুন্দর। হ্যাঁ, উপর থেকে যেই একটা বড় ঝর্ণা দেখেছিলাম, এটা নিচ থেকে একটু দেখতে যাচ্ছি, দেখি কি অবস্থা। এদিকে তো পানি শান্তই। মাছ লাফায় লাফায় উঠতেছে। দেখছো মাছ, মাছটা দেখছো? ওয়াও, আমরা ওই উপর থেকে যে একটা ঝর্ণা দেখেছিলাম, মোটামুটি বড় ওয়াইড ছিল, আমি যদি নামতে পারতেছিলাম না, তো সেই লোভে লোভেই এখন ওই উল্টা পথে আবার এখানে আসলাম। সুন্দর একটা বুনো ঝর্ণা, নাম জানি না যদিও, যাই ঝর্ণাটার কাছে যাই। ঝর্ণাটা এসেছি, সেই ঝর্ণাটার নাম জানি না। এটা তৈলখালির একটা অংশ ভেঙে পড়ছে। ছোট পোয়ামুহুরি খাল আমরা শুরু করেছিলাম যেখান থেকে, সেটা হচ্ছে ছোট পোয়ামুহুরি খাল। এখন অন্য কোনো নাম আছে কিনা যায় না, তবে ভিডিও করতে গিয়ে আরেকটা জিনিস দেখো, আমি তো ক্লোজ করে দেখাও। এই যে পোকার লার্ভা, যারা মোটামুটি ঘুরেন পাহাড়ে, এরকম একটু ঝুলন্ত ডালপালাগুলো খেয়াল করবেন। যাই হোক, আমরা এখানে কিছু সময় থাকবো, শেষে তারপর আমরা আমাদের পুরো রাস্তায় হাঁটবো। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ঝর্ণা।
আজকে আমরা খুব দেরি উঠে যাই চলো